আসসালামুয়ালাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। অনেক সময় একটা স্মেলের কারণে অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না, তাই চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে ছোট ছোট টিপস শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা দিতে, এতে করে মুরগির মধ্যে যে স্মেলটা থাকে সেটা অনেকটাই কমে যায়। এবার হাত দিয়ে মশলাগুলো মুরগির সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমার চিকেনটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার জন্য। আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এভাবে আগে থেকে মশলাগুলোকে পানি দিয়ে গুলিয়ে নিলে কিছুটা হলেও বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এবার একটা চামচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই আমি চিকেনটাকে ভেজে নেব। এর জন্য একটা প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবার একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না, তাহলে চিকেনের ভেতরে পারফেক্টভাবে মশলা ঢুকবে না, এতে করে চিকেনটা খেতেও ভালো লাগবে না। চুলার আঁচ বাড়িয়ে চিকেনের 2 সাইড 2 মিনিট করে ভেজে নিলেই চিকেনটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তাছাড়া চিকেনটা লো আঁচেও ভেজে নেওয়া যাবে না, এতে করে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে আর মাংসটা খেতেও ভালো লাগবে না। চিকেনের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেলে এবার অপর সাইডটাও উল্টে দিচ্ছি। চিকেনগুলো উল্টানো হয়ে গেলে এবার অপর পাশটাও 2 মিনিটের মতো একইভাবে ভেজে নেব। আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব। চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি রান্নায়। মুরগি ভাজা তেলে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 6টা এলাচ, 4টা লবঙ্গ, 7 থেকে 8টা কালো গোলমরিচ, এরপর 2টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা সোনালি কালার হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা সোনালি কালার হলেই হয়ে যাবে। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। প্রথমেই তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে তারপর আদা রসুনটা ভেজে নিলে তেল ছিটে আসে না। এবার অনবরত নেড়ে চেড়ে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝে নিতে হবে পেঁয়াজ আর আদা রসুন বাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গুলিয়ে রাখা মশলার পেস্ট। এবার মশলাটাকে ধৈর্য নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আপনি যত মশলাই অ্যাড করেন না কেন, মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে রান্নার টেস্ট কখনোই ভালো হবে না। অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যে বাটিতে মশলা গুলিয়েছিলাম সেই বাটি ধুয়ে আমি পানি অ্যাড করেছি, এতে করে মশলার অপচয় হবে না। এবার অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কষাতে কষাতে যখন এর এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে আর ওপরে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো দেয়া হয়ে গেলে চিকেনটাকেও মশলার সাথে খুব ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মেশানো হয়ে গেলে চিকেনটাকেও মশলার সাথে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর ওপরে রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে। মশলা যদি ভালো মতো কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা খেতেও ভালো লাগে। আমার চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। যদিও ব্রয়লার মুরগিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আমরা এই রান্নাটা খুব স্লোলি করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার নেড়েচেড়ে চিকেনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 30 মিনিটের মতো। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এর ভেতরেও মশলা প্রবেশ করবে। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার হালকা হাতে চিকেনটা একটু নেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। মশলাটাকে একটু চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা স্লো কুক করার কারণে এর ভেতরে পারফেক্টভাবে মশলা ঢুকবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর। আমার চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে। ব্রয়লার মুরগিতে খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। আমি আর চিকেনটা রান্না করব না। ঠান্ডা হওয়ার পরে গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের রংটা কতটা সুন্দর হয়েছে। পুরো ভিডিও জুড়ে ছোট ছোট টিপস শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।